তাকবীর, নুরানির আলো, নুরানির আলো। আপনারা খুশি না বেজার? কি দাওয়াত দিল বুঝছেন তো? এই সন্তান ভবিষ্যৎ কি হবে চিন্তা ভাবনা করেন। এই দেশ সন্ত্রাস মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। আমরা গাছের গোড়ায় পানি দিতেছি, সার দিতেছি। প্রত্যেকটা মুসলমানের সন্তানকে কোরআনওয়ালা বানানো লাগবো। কোরআনের আলো নিয়ে যে জায়গায় থাকবেন সেখান থেকে উঠবেন। দুনিয়ায় শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। ধন্যবাদ সুমাইয়াকে নুরানি সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বাংলা হাতের লেখা পরিবেশন করে দেখাবেন অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র তাসিন ও তার সঙ্গীরা। আমি আপনাদের বাংলা হাতের লেখা পরিবেশন করার জন্য অনুরোধ করছি। মারহাবা বলেন। মারহাবা। একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, বলবো? আমি ওর খালি খোসা মারার কথা কই তো। এটা কি ভাষা লিখছে? এটা বাংলা ভাষা। বাংলা ভাষার জনক রূপকার হিন্দুদেরকে মনে করি আমরা। বাংলা ভাষার জন্য রক্ত দিছে 21শে ফেব্রুয়ারি অথবা 8 ফাল্গুন। কারা রক্ত দিছে, শহীদ হয়েছে কারা? একটা হিন্দুর নাম পাবেন না খুঁজে। এটা খেয়াল করেন, এটা হিন্দুর নাম নাই, এটা খ্রিস্টানের নাম নাই, এটা বৌদ্ধর নাম নাই। 21শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, আর কে? জব্বার, আব্দুল জব্বার, আব্দুল সালাম, বরকত, এরা শহীদ হয়েছে আমার ভাষার জন্য, মাতৃভাষা বাংলার জন্য। কোনো হিন্দু শহীদ হয় নাই, পিঠ বাঁচানো করে খ্রিস্টান শহীদ হয় নাই। এই মাতৃভাষা আমাদের, মাতৃভাষা বাংলা আমাদের। আমাদের ছেলেরা আপনাদের সামনে বাংলা লিখেছে। যারা সদীজন আছেন, জ্ঞানীজন আছেন, একটু চিন্তা করবেন। ইংরেজি লেটার মাত্র 26টা। ইংরেজি লেটার কয়টা? 26টা। আরবি হরফ মাত্র 29টা। 30-এর কোটায় সব। কিন্তু বাংলা ভাষা 50টা বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলে 50টা বর্ণ, প্রায় আরবি আর ইংরেজির ডবল। আর কি আছে? 10টা স্বরচিহ্ন আছে, 10টা স্বরচিহ্ন, 7টা ফলা, 7টা ফলা আছে। আর অনেক যুক্তবর্ণ আছে, অনেক যুক্তবর্ণ আছে, যুক্তাক্ষর আছে। এতগুলা বর্ণ, এতগুলা চিহ্ন, এতগুলা ফলা, এতগুলো যুক্তবর্ণ আয়ত্ত করে বাংলা ভাষা লিখতে হয়। ইংরেজি চাইতে বাংলা ভাষা লেখা কঠিন, আরবি চাইতে বাংলা ভাষা লেখা কঠিন। আপনাদের সামনে বাংলা ভাষা সামনে নিয়ে আসছে, মনে হয় এরা কোনো আর্টিস্টের দোকানে চাকরি নিচ্ছিল। এরা কত সুন্দর হাতে লেখা দেখেন। আর কিছু না করে কবকে আর্ট তো করতে পারবে। হ্যাঁ, দেখেন কি সুন্দর গ্রাফিক্স তো করতে পারবে। হাতে লেখেন গ্রাফিক্স, হাতে লেখার গ্রাফিক্স চলে আসছে এখন। জি, আপনারা কি লিখেছেন বলেন তো দেখি? নামাজ, যাকাত, সালাম, কালাম। ভাই, নামাজ ছাড়া মুসলমানের পরিচয় নাই। মুসলমানের আবার পার্থক্য কি? নামাজ, যাকাত দিতেই হবে। যেখানে নামাজের কথা আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা হয়েছে সেখানে যাকাতের কথা বলা আছে। নামাজ পড়ে যাকাত দেয় না, হবে না। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, সেই কথা বলেছে। আর কি বলেছে? ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য সালাম দিতে হবে। হাদিস আরো পরে, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। যার হৃদয়ে অনুপরিমাণ হিংসা আছে সে জান্নাতে যাবে না। যারা সালাম আগে দেয়, যারা আগে সালাম দেয়, তাদের অন্তরে হিংসা নাই। যদি হিংসা মুক্ত জীবন করতে চান, আগে সালাম দেবেন। মূর্খ হোক সালাম দেবেন, শিক্ষিত হোক তাকে সালাম দেবেন, পিচ্ছি হোক তাকে সালাম দেবেন, ধনী হোক তাকে সালাম দেবেন, গরিব হোক তাকে সালাম দেবেন। সালাম বেশি বেশি দিবেন, অন্তর থেকে সমস্ত হিংসা দূর হয়ে যাবে। তারপর বলছে কালাম, সুন্দর কথা বলবেন, কার গালি দিবেন না, পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না, গীবত করবেন না, অপবাদ দিবেন না। এই মেসেজগুলো আমাদের ছেলেরা আপনাদের সামনে দিয়ে গেছেন। যাও, তোমরা যাও। জি, বোর্ড নিয়ে আসেন।
জি ভাই, আমি 9টার আগে একটা বই পড়তেছিলাম একটা বিষয় নিয়ে। এই পৃথিবীর সবচাইতে দামি কথা কার? মানুষের মধ্যে নবীজির কথা। কার কথা? নবীজির কথা সবচাইতে বড় দামি। সেই নবীজি বলেছেন, কি বলেছেন একটু পড়েন। তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। নামাজ বেহেশতের চাবি। মারহাবা, এই মেসেজটা নবীজির মেসেজ। ওই ট্রাম্প শ্রেষ্ঠ না, বাইডেন শ্রেষ্ঠ না, নেতানিয়াহু শ্রেষ্ঠ না, ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ তারাই যাদের বিষয়ে আল্লাহ রসুল বলেছেন কোরআন মাজিদ শিখে এবং শিখায়। এই বাচ্চারা, আপনাদের বাচ্চারা শ্রেষ্ঠ। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঠিক আছে, জান।